শাকিব খানকে কেন বাংলা চলচ্চিত্রের হৃৎপিণ্ড বলা হয় সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন এক টাকার বউ সিনেমার মাধ্যমে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই 2024 সালে এসে আপনি এখন আবার এক টাকার বউ সিনেমার কথা কেন বলতেছেন? এই সিনেমা তো প্রায় আজ থেকে 15 বছর আগে মুক্তি পেয়েছে। সেই সিনেমার সাথে শাকিব খানের বর্তমানের সম্পর্কটা আসলে কি? আছে ভাই, আছে। চমৎকার একটি ঘটনা ঘটে গেছে। শাকিব খান সে একটা মাল ভাই, আসলেই শাকিব খান একটা চিজ। যে খেলা দেখাতে পারে সে 15 বছর আগেও দেখাতে পারে, আবার 15 বছর পরও দেখাতে পারে। মানে কথায় আছে না ভাই, অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয়নি, অবস্থাটা হয়েছে এরকম। শাকিব খান কেন বাংলা চলচ্চিত্রের হৃৎপিণ্ড এবং কেন তিনি এখনও রাজত্ব করে যাচ্ছেন, আর ঘটনা ঘটেছে কি, বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, স্ক্রিনে বড় করে একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিটার দিকে খেয়াল করুন। রংপুরের শাপলা সিনেমা হলে এক টাকার বউ সিনেমার ব্যানার টানানো আজকে শুক্রবার থেকে চলবে। 6 সেপ্টেম্বর 2024 আজকে শুক্রবার থেকে চলবে রংপুরের শাপলা সিনেমা হলে। শুধু রংপুরের শাপলা সিনেমা হল না, দেশের বিভাগীয় বড় বড় সিনেমা হলে আজকে থেকে চলছে এক টাকার বউ সিনেমাটি। ভাবা যায় যে সিনেমা আজ থেকে 15 বছর আগে মুক্তি পাওয়ার পর সুপার ডুপার বাম্পার হিট ব্যবসা করে, সেই সিনেমাটি আবারও ঠিক তার 1 যুগ পর 1.5 যুগ পর আবারও সিনেমা হলে আসে এবং হল মালিকরা সেই সিনেমাটিকে ভরসা করে। শাকিব খান যে নিঃশেষ হয়ে যাওয়া বাংলা চলচ্চিত্রের হৃৎপিণ্ড, এটা এক বাক্যেই বলা যায়। এটা যে স্বীকার করব না, সে সত্যিকার অর্থে শাকিব খানের অবস্থানকেই স্বীকার করব না। সে কখনোই চায় না শাকিব খানের ভালো হোক, বা সে কখনোই শাকিব খানের ভালোটা স্বীকার করতে চায় না। আর যারা সত্যিকার অর্থে বাস্তবতা মেনে নেন, যারা বাস্তবতা বুঝেন, তারা এক বাক্যে স্বীকার করে নেন, আসলেই ভাই শাকিব খান বাংলা চলচ্চিত্রের হৃৎপিণ্ড। তা না হলে কি 15 বছর আগের ছবি আবার 15 বছর পরে এভাবে মুক্তি পায় দেশের বড় বড় সিনেমা হলগুলোতে? ময়মনসিংহের ছায়াবাণী বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম বড় সিনেমা হল, পাশাপাশি বড় একটা স্টেশন। বাম্পার হিট ব্যবসা করে যে কোনো ছবি এই হলে। স্পেশালি শাকিব খানের ছবি আসলে তো কোনো কথাই নেই। লাখ লাখ টাকার বিজনেস হয় এই হলে এবং দর্শকরাও উপচে পড়ে এই সিনেমা হলে। এছাড়া রংপুরের শাপলা, সিলেটের নন্দিতা, এরপরে খুলনা রয়েছে বেশ কিছু সিনেমা হল, তারপরে রয়েছে আপনার বরিশাল, চট্টগ্রাম, এরকম বিভাগীয় যেসব জেলা রয়েছে বা উপজেলা রয়েছে, সব জায়গাতেই শাকিব খানের পুরনো সিনেমা এই মুহূর্তে চলছে। তো শাকিব খানকে আসলে যারা চিন্তা করেন যে সে না থাকলে আমাদের ইন্ডাস্ট্রির কিছুই হবে না, বা সে না থাকলে আমরা ভালোভাবেই চলতে পারবো, তাদের জন্য আমি প্রায় 1 বালতি সমবেদনা দিয়ে থাকি। আজকেও আপনাদের জন্য কয়েক বালতি সমবেদনা জানাচ্ছি। শাকিব খান একটি ব্র্যান্ড, শাকিব খান একটি নাম। এই নাম এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র থেকে মাইনাস করা মানে চলচ্চিত্র কোমায় চলে যাওয়া, চলচ্চিত্র একেবারে শেষ করে দেওয়া। সো ভিউয়ার্স, শাকিব খানের সিনেমা এখনও দাপটের সাথে চলছে এবং সেগুলো পুরনো সিনেমা। নতুন সিনেমা তো চলেই, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। পুরনো সিনেমাগুলো নতুন করে মুক্তি পাচ্ছে। অবশ্য আগেও বিভিন্ন সিনেমা হলে ঘুরে ফিরে ছবি চলেছে, কিন্তু এত পুরনো ছবি খুব কমই চলে। রিসেন্ট টাইমে যেসব ছবি মুক্তি পেয়েছে গত 2-4 বছরে, এমন ছবিগুলো ঘুরে ফিরে চলে। বাট এবার ঘটেছে ব্যতিক্রম ঘটনা। প্রায় 1.5 যুগ আগের এক টাকার বউ সিনেমাটি আবারও নতুন করে চলছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।